এভরিওয়ান, লোকনাথ পুজোতে মা লোকনাথ পুজোর দিকে ব্যস্ত ছিল। ভাবলাম রান্নাটা আমি করে ফেলি। মা পনির বাজার থেকে নিয়ে এসছে, আমি সমস্ত কেটে রেডি করে স্পেশাল মশলাটা প্রথমেই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপর কিন্তু মিক্সিতে আরও একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে পনিরের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি, সেগুলোকে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে নিয়েছি। তার মধ্যে এবার দেখো এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেবো। তারপর পনিরগুলোকে অল্প লাল লাল করে ভেজে সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না এই আলুটা ভাজা হয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এদিকে কিন্তু আমি আরেকটা জিনিস আজকে করেছি, প্রথমবার সর্ষে পোস্ত বেটেছি শিলনোড়াতে। আমার দ্বারা কোনোদিনই শিলনোড়াতে বাটা সম্ভব হয় না, কারণ আমি যতবারই বাটতে গেছি আমার শিলনোড়াতে এপাশ থেকে মশলা ওপাশে কোনোদিনই যায়নি। ভীষণ হাসি লাগতো, পারতাম না কিছুতে, শ্বশুরবাড়িতেও পারিনি। কিন্তু মা এবারে বললো একটু ট্রাই কর, দেখ হবে। তাই সর্ষেটা আর পোস্তটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে নোড়ায় দিয়ে বাটতে গিয়ে দেখি কি আমার এপাশ থেকে ওপাশে মশলাটা ইজিলি চলে যাচ্ছে। আমার ভীষণ আনন্দ লেগেছে মশলা বাটতে আমি বসে। আর এদিকে মশলা বাটছিলাম, ওদিকে কিন্তু চেরি আমার সাথে সাথে মশলা বাটা শুরু করে দিয়েছে। আমার সাথে সাথে ও বেলনি দিয়ে মশলা বাটছে। মেয়ে আমাকে দেখে একটু রান্না করতে শিখতে চায়। এদিকে দেখো মশলা বাটতে এতই খুশি হয়ে গেছিলাম, এতই আনন্দ পেয়ে গেছিলাম, ওপরে যে আমি আলু ভাজা বসিয়েছি সেটা আমার মনে নেই। তাই জন্য এক পাশটা একটু বেশি লাল লাল হয়ে একটা করতে গিয়ে আরেকটা আমি পুরো একদম গড়বড় করে ফেলেছি। মাকে দেখালাম, মা বললো কিছুই হবে না। আদা টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু ওই ভাজা মশলাটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। রান্না করতে করতে শুধুই ওই বাটাটার দিকে তাকাচ্ছিলাম যে আমি প্রথমবার বাটতে পেরেছি। মশলা কষে যাওয়ার পর দেখো এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। যখন জল ফুটে আসবে তার মধ্যে কিন্তু পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আর কোনো রকম মশলা অ্যাড হবে না, ফুটলে জলটা ভালো মতন তারপরে কিন্তু নামিয়ে ফেলো। পনিরটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। টাটা, পরে দেখা হচ্ছে।